নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা মাছের ঝালের রেসিপি। একবার এইভাবে টুনা মাছের ঝাল বানিয়ে দেখুন। এর স্বাদের কাছে মাংসের স্বাদও কিন্তু হার মেনে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে কিন্তু অসাধারণ। যেহেতু এক কাটার মাছ, তাই কাটা বেছে খাওয়ারও ঝামেলা থাকে না। প্রোটিনে ভরপুর এই মাছটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই জন্য খুবই উপযুক্ত। তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো টুনা মাছের পেটের দিকে কিছুটা অংশ। ওই অংশ থেকে এইভাবে টুকরো টুকরো করে কেটে পিস করে নেব। দেখুন, মাছটা এতটাই নরম যে ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু এগুলোকে পিস করা যাচ্ছে। যেহেতু পেটের দিকের অংশটা নিয়েছি, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম কাটা নেই। মাছটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল ও একটু লেবুর রস দিয়ে। সর্ষের তেল দিয়ে মাছ ম্যারিনেট করলে দেখবেন খুব সহজেই ম্যারিনেট করা যায়, আর মশলাগুলো কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে চিটে চিটে থাকে। তো দেখুন, মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর রেস্ট করার জন্য রেখে দেব মিনিট 5 মতো। ফলে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে একটা একটা করে মাছের পিসকে দিয়ে দেব। প্রথমেই কিন্তু আগে উল্টাতে যাবেন না। একটা দিক যখন ভাজা হয়ে যাবে, তখন আরেকটা দিক উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে মাছের দুদিকটা বেশ একটু লালচে ভাব ধরে এসেছে, তখনই কিন্তু এইগুলোকে তুলে নিতে হবে। ওই সেম তেলের মধ্যে এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। মাছ ভাজার কারণে তেলের মধ্যে যেহেতু একটু হলুদ আছে, আর কিন্তু হলুদ দেব না, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে প্রায় 70% মতো লালচে করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকেও তুলে নেব তেল থেকে। যেহেতু প্যানের মধ্যে বেশ অনেকটাই তেল আছে, তাই একটু তেলকে কিন্তু এখানে আমি কমিয়ে নেব। এরপর ওই কমিয়ে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা যখন বেশ পুড়ে উপরের দিকে এইভাবে উঠে আসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। সামান্য একটু নুন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। মিনিট 2 মতো রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদার পেস্ট। আদা এবং রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটিকে কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কিন্তু কষে নিতে হবে। তো দেখুন, মশলাটিকে কিন্তু আমি আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাকে। আবারও ভালো করে মশলাটিকে কষে নেব। আপনারা এই মশলাটিকে যতটা ভালো করে কষে নেবেন, মাছের গ্রেভিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। তো দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পরে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কিন্তু একটু কষে নেব। এরপরে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও সবকিছুকে ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। সামান্য আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। ঢেকে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম 5 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। আলতো হাতে মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে নেব। এর ফলে গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট 2 মতো এই গ্রেভিটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল টুনা মাছের ঝালের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।